বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে শতাংশের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলি বিগত বছরের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষায় এসেছিল। এই ধরনের অঙ্কই, শতাংশের যে সমস্ত অঙ্ক রয়েছে এই ধরনের অঙ্কই কিন্তু তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষায় থাকবে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি। আজকের প্রথম অঙ্কটি কি বলেছে দেখো বন্ধুরা, এক ব্যক্তির বেতন 15,000 টাকা থেকে বেড়ে 18,000 টাকা হলো। বেতন বৃদ্ধির হার কত? এক ব্যক্তির বেতন 15,000 টাকা ছিল, সেখান থেকে বেড়ে 18,000 টাকা হলো। তাহলে বেতন বৃদ্ধির হার কত, অর্থাৎ কত শতাংশ বেতন বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে দেখো, প্রথমে কত টাকা বৃদ্ধি পেয়েছে সেটি বের করতে হবে। তো আমরা এখানে দেখেই বলে দিতে পারছি যে এখানে 3,000 টাকা বৃদ্ধি পেয়েছে। প্রথমে ছিল 15,000 টাকা বেতন, এখন হয়েছে 18,000 টাকা, অর্থাৎ 3,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তো এখানে এই যে 3,000 টাকা বৃদ্ধি পেয়েছে, এটি কত টাকার ওপর বৃদ্ধি পেয়েছে? এটি 15,000 টাকার উপর বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 15,000 টাকা থেকে 3,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা বলতে পারি 15,000 টাকায় 3,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের 100 টাকায় কত টাকা বৃদ্ধি পেয়েছে সেটি কিন্তু বের করা খুবই সহজ। তো আমরা কি করব তাহলে দেখো, আমরা লিখব 3,000 বাই 15,000, কারণ 15,000 টাকা থেকে বেড়ে 18,000 হয়েছে, অর্থাৎ 15,000 টাকায় 3,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাই এখানে আমরা 3,000 বাই 15,000 লিখব। এবারে আমাদের গুণ চিহ্ন দিয়ে 100 এখানে লিখব, তাহলেই কিন্তু শতাংশের যে বেতন বৃদ্ধির হার সেটি বের হয়ে যাবে। তো এবারে আমরা কি করব, এবারে কাটাকাটি করব। দেখো এখানে আমরা এই যে 100-র দুটি শূন্য কাটব এবং নিচে 15,000-এর দুটি শূন্য কাটব। এবারে আমরা আবার আরেকটি করে শূন্য কাটতে পারি। দেখো এখানে 3,000-এর একটি শূন্য কাটব এবং এখানে 150 রয়েছে, এখানকার আরেকটি শূন্য আমরা কাটব। তো এবারে কি থাকলো দেখো, নিচে 15 থাকলো, উপরে 300 থাকলো। এবারে 15 দিয়ে আমরা 300কে সরাসরি কাটতে পারি। 15 দিয়ে আমরা 300কে কাটলে হবে কত দেখো, 15 দিয়ে আমরা যদি 20কে গুণ করি তাহলে কিন্তু 300 হয়, অর্থাৎ 15, 20, 300। তাহলে আমরা 15 দিয়ে 300কে কাটলাম, কত হলো? 20 হলো। তাহলে নিচে আর কোনো সংখ্যা থাকলো না, উপরে হলো 20, অর্থাৎ আমাদের বেতন বৃদ্ধির হার হলো 20%। তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। এক ব্যক্তির বেতন 15,000 টাকা থেকে বেড়ে যদি 18,000 টাকা হয়, তাহলে বেতন বৃদ্ধির হার হলো 20%। অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। তাহলে এইভাবে আমরা এই শতাংশের অঙ্কগুলি করব। চলো পরের অঙ্কটি কী রয়েছে দেখে নিই। এবারে কি বলেছে দেখো, এ এর মান বি এর 25% বেশি হলে বি এর মান এ অপেক্ষা শতকরা কত কম? এ এর মান বি এর 25% বেশি হলে বি এর মান এ অপেক্ষা শতকরা কত কম? এই ধরনের অঙ্ক অবশ্যই তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষায় কিন্তু থাকবেই। তো চলো এই অঙ্কটির আমরা কীভাবে সমাধান করব। তো এখানে দেখো প্রথমে কি বলেছে, এ এর মান বি এর 25% বেশি। তাহলে এখানে আমরা কি করব দেখো, প্রথমে আমরা বি এর মান 100 ধরব। বি এর মান 100 ধরি, বি এর মান 100। তাহলে এ এর মান কত? এ এর মান বি এর থেকে 25% বেশি, অর্থাৎ এ এর মান কত হবে? 125 হবে। বি হবে 100 এবং বি এর থেকে 25% বেশি, 100-তে 25 বেশি, তাহলে এ এর মান হবে 125। ঠিক আছে, তাহলে আমাদের এ এর মান বের হলো 125 এবং বি এর মান বের হলো 100। এবারে এখানে ভালো করে দেখো, তাহলে এখানে আমাদের বি এর মান 100 এবং এ এর মান 125, এটি আমরা বুঝতে পারলাম। এবারে আমাদের বলেছে যে বি এর মান এ অপেক্ষা শতকরা কত কম। ঠিক আছে, তো আমাদের এখানে বুঝতেই পারছি যে বি এর মান এ অপেক্ষা কম আছে। বি এর মান 100, এ এর মান 125, তাহলে আমাদের এখানে কম আছে। বি এর মান কত কম আছে? এখানে যেহেতু 125 এ এবং বি 100, অর্থাৎ 25 কম আছে। বি এর মান 25 কম আছে। তো এই যে 25 কম আছে, এটি কতর উপর কম আছে? আমাদের এ এর মান 125, অর্থাৎ 125-এ 25 কম আছে।
বি এর মান এ অপেক্ষা 25 কম আছে এবং এটি হলো 125-এ 25 কম, ঠিক আছে। তাহলে আমাদের 100-তে কত কম সেটি বের করতে হবে। তো আমরা এখানে কি করতে পারি, দেখো 25/125, কারণ এ এর মান 125 এবং এই 125-এ 25 কম আছে বি এর মান, ঠিক আছে। আমাদের শতকরা কত কম আছে সেটি বের করতে বলেছে, অর্থাৎ এখানে আমরা 100 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে কি হলো 25/125 গুণ 100। এবারে আমরা কি করব, দেখো 25 দিয়ে আমরা 125কে আগে সরাসরি কাটতে পারবো। 25 দিয়ে আমরা 125কে কাটলে কত হবে, দেখো এখানে 5×25 125, তাহলে এখানে নিচে 5 হলো। এই 5 দিয়ে আবার আমরা এই 100কে কাটবো, 5×20 100, অর্থাৎ এটি হবে আমাদের উত্তর। তাহলে বি এর মান এ অপেক্ষা শতকরা 20% কম। তাহলে এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে এ এর মান বি এর 25% বেশি হলে বি এর মান এ অপেক্ষা শতকরা 20% কম। পরের অঙ্কটি চলো দেখে নিই। এই অঙ্কটিতে কি বলেছে দেখো, বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে 3 লাখ টাকা হয় তাহলে কর দেওয়ার পর মেশিনটির দাম এখানে কত হবে। তাহলে বিদেশ থেকে একটি মেশিন আনতে 120% কর দিতে হয়, অর্থাৎ 100 টাকায় 120 টাকা দিতে হয়। যদি জিনিসটির দাম হয়, অর্থাৎ মেশিনটির দাম যদি 100 টাকা হয় তাহলে কর দিতে হয় 120 টাকা। মেশিনটির দাম 100 টাকা এবং কর দিতে হয় 120 টাকা, ঠিক আছে। কিন্তু বলেছে কি, মেশিনটির দাম বিদেশে 3 লাখ টাকা যদি হয় তাহলে কর দেওয়ার পর মেশিনটির দাম এখানে কত হবে। তাহলে দেখো আমরা খুবই সহজভাবে এই অঙ্কটির সমাধান করতে পারবো। তো দেখো আমাদের 100 টাকা যদি মেশিনটির দাম হয়, আমাদের কর দিতে হয় 120%, অর্থাৎ 120 টাকা দিতে হয়। তাহলে আমরা এখানে বলতেই পারি 100 টাকায় 120 টাকা কর দিতে হয়, 100 টাকায় 120 টাকা কর দিতে হয়। তাহলে আমাদের 3 লাখ টাকায় কত টাকা কর দিতে হবে সেটি আগে বের করব, অর্থাৎ কত টাকা কর দিতে হবে সেটি আগে আমরা বের করব। তাহলে আমরা এখানে কি করতে পারি, দেখো 120/100, ঠিক আছে। 120/100, 100 টাকায় আমাদের 120 টাকা কর দিতে হয়, তাহলে গুণ 3 লাখ আমরা এখানে লিখব। তাহলে এই 3 লাখ টাকায় কত টাকা কর দিতে হয় সেটি কিন্তু আমাদের বের হয়ে যাবে। 100 টাকায় 120 টাকা কর দিতে হয়, তাহলে 120/100, এই জন্যই আমরা লিখলাম 100 টাকায় 120 টাকা কর দিতে হয়। তাহলে আমাদের গুণ চিহ্ন দিয়ে এখানে 3 লাখ লিখব, তাহলে 3 লাখ টাকায় কত টাকা কর দিতে হবে সেটি কিন্তু বের হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমাদের এই যে 100-র এখানে 2টা শূন্য এবং এখানে 3 লাখের এখানে 2টা শূন্য কেটে দেব, ঠিক আছে। এবারে কি হলো দেখো, এখানে থাকলো আমাদের 3000 এবং 120। এই 3000 এবং 120 যদি আমরা গুণ করি তাহলে কত হবে, তাহলে হবে বন্ধুরা 3,60,000, অর্থাৎ আমাদের 3,60,000 টাকা কর দিতে হবে। তাহলে মেশিনটির দাম হবে 3 লাখ এবং কর দিতে হবে 3,60,000। তাহলে আমাদের এই যে কর দেওয়ার পর মেশিনটির দাম এখানে কত হবে সেটি কীভাবে বের করব, আমাদের 3 লাখ টাকা মেশিনের দাম, তার সাথে বন্ধুরা এই কর যে 3,60,000 সেটি যোগ করতে হবে, অর্থাৎ আমাদের কর দেওয়ার পর মেশিনটির দাম হবে 6,60,000। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। মেশিনটির দাম যদি বিদেশে 3 লাখ টাকা হয়, কর দিতে হবে 3,60,000, অর্থাৎ 3 লাখ যোগ 3,60,000 = 6,60,000 টাকা দাম হবে। পরের অঙ্কটি চলো কি রয়েছে দেখে নিই। এবারে একটি ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই অঙ্কটি আসে। তো এখানে কি বলেছে, জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে। তাহলে জল থেকে যখন বরফে পরিণত হয় তখন 10% বৃদ্ধি পায়, আবার বরফ গলে যখন জল হবে তখন আয়তন শতকরা কত কমবে সেটি আমাদের বের করতে বলেছে। তাহলে চলো খুব সহজভাবে আমরা এই অঙ্কটির সমাধান করে ফেলি। তো দেখো আমরা একদিকে
জল লিখলাম, একদিকে বরফ লিখলাম। তো এবারে দেখো আমাদের এই যে এখানে বলেছে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়, অর্থাৎ 100 এককে বৃদ্ধি পায় 10 একক। 10% বৃদ্ধি অর্থাৎ 100 এককে বৃদ্ধি পায় 10 একক। তাহলে আমরা এখানে জল ধরবো 100 একক এবং এখানে বরফ 10 একক বৃদ্ধি পাবে, অর্থাৎ বরফের এখানে পরিমাণ হবে কত? 110 একক। তাহলে জল যদি হয় 100 একক, বরফ হলো 110 একক। ঠিক একইভাবে দেখো বন্ধুরা, যখন এই যে বরফ এটি গলে জল হবে, অর্থাৎ এই যে 110 একক যে বরফ রয়েছে এটি যখন জলে আবার পরিণত হবে তখন কিন্তু কি হবে? 100 একক হয়ে যাবে। অর্থাৎ এখানে কি হচ্ছে, বরফ থেকে যখন জলে আবার পরিণত হচ্ছে তখন কিন্তু আয়তন কমে যাচ্ছে, 110 থেকে এখানে 100 একক হচ্ছে। অর্থাৎ এখানে আমাদের কত পরিমাণ কমছে? এখানে আমাদের 110 থেকে 100 একক হচ্ছে, অর্থাৎ এখানে 10 একক কিন্তু কমে যাচ্ছে। 10 একক কমছে কত এককে? 110 এককে 10 একক কমছে। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে বলেছে শতকরা কত হ্রাস পাবে। তো দেখো যখন 110 থেকে 100 হচ্ছে, অর্থাৎ 110-এ আমাদের 10 একক কমছে, তাহলে 100 এককে কত কমবে? তাহলে কি হবে? তাহলে এখানে আমরা করতে পারি 10/110 গুণ 100। 10/110 কেন লিখলাম? কারণ আমাদের যখন বরফ 110 ছিল, জলে পরিণত হলে 10 একক কমছে, অর্থাৎ 10/110, 110 এককে 10 একক কমছে, তাহলে গুণ দিয়ে 100 লিখলাম। তাহলে 100 এককে কত কমবে সেটি বের হয়ে যাবে, অর্থাৎ শতকরা কত হ্রাস পাবে তাহলে আমাদের বের হয়ে যাবে। তো এবারে আমরা কি করব? দেখো কাটাকাটি করব। এখানে আমরা উপরে 10-এর একটি শূন্য কাটব এবং নিচের 110-এর একটি শূন্য কাটব। তাহলে নিচে হলো 11 এবং উপরে থাকলো 100। তাহলে কি হলো? দেখো 100/11। এবারে আমরা কি করব? এই 100/11 রয়েছে, অর্থাৎ 11 দিয়ে আমরা 100কে ভাগ করব। তো ভাগ করলে বন্ধুরা এখানে 9 সমস্ত 1/11 হবে। 11 দিয়ে 100কে ভাগ করলে দেখো কি হবে? 9 11 99 হবে এখানে। এবারে এখানে বিয়োগফল হবে 1। এই 1কে আমরা কি করব? 1কে আমরা উপরে নিয়ে যাব এবং এই যে 11 রয়েছে এটি আমরা নিচে নামাবো, অর্থাৎ 9 সমস্ত 1/11% হবে সঠিক উত্তর। তাহলে বন্ধুরা আজকে আমরা যে কয়েকটি শতকরার অঙ্ক করলাম এগুলি তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই অঙ্কগুলি কীভাবে করলাম সেগুলি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এগুলি তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, তাহলে তোমরা পরীক্ষায় অবশ্যই কিন্তু অঙ্কে ভালো নম্বর পাবে। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।